আজকে আমি মোচা সিদ্ধ করে কি রেসিপি তৈরি করব সেটাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে মোচা সিদ্ধ করে কি রেসিপি আমি তৈরি করব। তার জন্য আমি মোচাটাকে একটু ভাপ দিয়ে নেবো। দেখো কড়াইতে অল্প করে একটু জল দিয়ে নিয়েছি। জল দেওয়ার মোচাটাকে আমি কেটে নিয়েছি। এবার মোচাটাকে ভাপ দিয়ে নেবো। লবণ দিয়ে দেবো হালকা, অল্প একটু লবণ দিয়ে, কেন বলো তো সিদ্ধ করে নেবো একটু হালকা করে। আমি সকালবেলা মোচাটা কেটেছি, তোমরা যদি আগের দিন কেটে রাখো তাহলে আর সিদ্ধ করে নিতে হবে না। তাই সকালবেলা কেটেছি বলে যদি তেতো হয় তার জন্য হালকা একটুখানি আমি সিদ্ধ করে নেবো লবণ দিয়ে। অল্প দেখো ঢাকা দিয়ে রেখে দেবো কিছু সময়। এদিকে আমি মোচাটাকে একটু সিদ্ধ করে নামিয়ে নিয়ে এদিকে দেখো ছোট্ট একটা আলু নিয়েছি। আলুটাকে একটা গেটার নিয়েছি, গেটার দিয়ে আলুটাকে গেট করে নেবো। পুরো আলুটাকে দেখো আমি গেটার দিয়ে গেট করে নিয়েছি। এবার এই আলুটাকে গেট করে নিয়ে আলুটাকে একটু 2-3 বার জল পাল্টি ধোবো। আলুর মধ্যে না প্রচুর নোংরা থাকে, দেখবে কতবার জল পাল্টি ধুয়েও কিন্তু সহজে পরিষ্কার হতে চায় না। তাই আলুটাকে পরিষ্কার করে ধুয়ে নেবো। আলুটাকে দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, জল পাল্টি দেখো কেমন কালার ছিল, কেমন সাদা হয়ে গেছে। এদিকে আমি সিদ্ধ করে রাখা মোচাটাকেও কিন্তু আলুর মধ্যে দিয়ে দেবো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, একটা ডিম ফাটিয়ে দেবো। এবার সব কিছু দিয়ে আমি আগে মেখে নেব। মোচা দিয়ে যা যা দিয়েছি আমি সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আগে সব কিছু দিয়ে আমি মেখে নিয়েছি। মেখে একটু নরম নরম ভাব আছে এর মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো 2 চামচ বেসন। বেসন কিন্তু এক গাদা দেওয়া যাবে না, 2 চামচের মতন বেসন দিতে হবে। 2 চামচ বেসন দিয়ে আবার একটু ভালোভাবে মেখে নিতে হবে। 2 চামচ বেসন দিয়ে আমি আবারও ভালোভাবে মেখে নিয়েছি। মেখে এবার একে আমি একটু রেস্টে রেখে দেবো। 5 মিনিটের মতন রেস্টে রাখলেই কিন্তু হয়ে যাবে। এদিকে আমি 5 মিনিট রেস্টে রেখে দিলাম। এদিকে দেখো ফ্রাই প্যানে কিছুটা তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলে যে আমি এখানে মিশ্রণটা করে রেখে দিয়েছিলাম ওখান থেকে একটু হাতের মধ্যে নিয়ে নেবো। এভাবে নিয়ে এভাবে করে তেলের মধ্যে ছেড়ে দেবো। দেওয়া যাবে ততটাই আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে, কমিয়ে রেখে তারপরে দিতে হবে, নয়তো দিতে আর একটা পুড়ে যাবে। দেওয়া হয়ে গেলে তারপরে গ্যাসটাকে বাড়িয়ে দিতে হবে। হয়ে গেলে 1 মিনিট উল্টিয়ে দেবো। দেখ 1 মিনিট কত সুন্দর হয়েছে, দেখলে বোঝা যাচ্ছে কত সুন্দরভাবে 1 মিনিট হয়েছে। সবগুলোকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে 2 পিঠি কিন্তু ভেজে নেবো। দেখো 2 পিঠি ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেবো, তেলটাকে ভালো করে ঝরিয়ে নামিয়ে দেবো। নামিয়ে এইভাবেই কিন্তু সবগুলোকে আমি একই রকম করে তৈরি করে নেবো। ওগুলো দেখো ভেজে কমপ্লিট করে নিয়েছি। এইভাবে তোমরা একদিনের জন্য তৈরি করে খেয়ে দেখবে। এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না। তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে। সবার আগে নোটিফিকেশন ঢুকে যাবে তোমাদের কাছে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, মনে করে শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।